আরে মরা গাছে আর কত জল দিবি? গাছ একবার মরে গেলে তুই যতই জল ঢালিস না কেন বাঁচবে না। আমি ঠিকই জল দিয়ে মরা গাছ বাঁচিয়ে দেব। তোর এই মরা ফুল গাছ আমি একদিন গোড়া থেকে কেটে দিব, তখন দেখবো তুই কি করিস। তুমি যদি আমার ফুল গাছ কেটে দাও আমি তাহলে বাড়ি ছেড়ে চলে যাব। এই মরা ফুল গাছের জন্য তোর এত কেন দরদ? গাছটা কেটে নতুন করে একটা ফুল গাছ লাগালেই তো পারিস। না না, আমার নতুন গাছ চাই না, আমি এই গাছেই ফুল ফোটাবো। দেখবে কয়েকদিন বৃষ্টি হলেই আমার গাছে ঠিক পাতা বার হবে। যা গরম পড়েছে, একটু বৃষ্টি হলে তো বাঁচা যেত। কয়েকদিন ধরে কালো মেঘ দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তবে আমি একটা কথা বলে দিলুম, বৃষ্টি হলেও তোর মরা গাছ জীবিত হবে না। থাক না, ওকে আর বকাবকি করো না। এই নাও বাজারের প্যাকেটটা ধরো। কি মজা কি মজা, বৃষ্টি হচ্ছে, এবার আমার ফুল গাছে পাতা গজাবে। ঘরে চল, বৃষ্টির জল মাথায় পড়লে জ্বর আসবে। এখানে বসে আছো যে, দীপু কোথায়? দীপু বাড়ি নেই। সেই বিকালে ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর মতিলাল কাকার আম বাগানে গেছে আম কুড়াতে। ছেলেটার এখনো কোনো খোঁজ নেই। বাইরে যেতে দাও কেন? ছেলেটা দিন দিন তোমার জন্য অধঃপতনে চলে যাচ্ছে। হ্যাঁ, সব দোষ তো এখন আমার না, ছেলে তো তোমারও। এখন থেকে তুমি ওর সব দায়িত্ব পালন করবে। কিছু বললেই তো বলো ছেলের দায়িত্ব তুমি পালন করো। আমি যদি ওর দায়িত্ব পালন করি তাহলে তুমি করবে কি? তোমার কাজ ঘর সামলানো আর ছেলেকে মানুষ করা। দেখো, তোমার সঙ্গে আমার ঝগড়া করতে মোটে ভালো লাগছে না। ছেলেটা কখন বাড়ি থেকে বার হয়েছে, এখনো বাড়ি আসার নামে খোঁজ নেই। কোনো বিপদ আপদ হলো কিনা সেও তো বুঝতে পারছি না। এই যে বদমাস ছেলে এখন বাড়ি এসেছে। এই কোথায় গিয়েছিলি? ভিজে তো একাকার হয়ে গেছিস, তাড়াতাড়ি ঘরে ওঠ। তুই না বলেছিলি মতিলাল কাকার বাগানে আম কুড়াতে যাচ্ছিস, তা আম কোথায়? আম নেই, মতিলাল দাদু সব আম নিয়ে নিয়েছে। বেশ করেছে। আর কোনোদিন যাবি? লোকের আম বাগানে আম কুড়োতে যাস কেন? আমি তোকে কিছু কিনে খেতে দিই না? তুমি এত রেগে যাচ্ছ কেন? ছেলেপুলে মানুষ আম কুড়াতে পছন্দ করে, ও তো আর চুরি করতে যায়নি। তুমি ওর এইসব কাজে একদম সাপোর্ট করবে না। দেখলে তো আম কোড়াতে গিয়ে অপমান হয়ে ফিরে আসলো। দীপু তাড়াতাড়ি ঘরে ওঠ, জামা কাপড় পাল্টা, নইলে জ্বর আসবে। তোকে বলি বাইরে বার হোস না, হোস না। দেখলি তো তোর বাবা এখন কেমন রেগে গেছে। মা মা, দেখো আমার ফুল গাছে দুইটা কচি কচি পাতা বেরিয়েছে। তুমি যে বলেছিলে আমার গাছে কোনোদিন পাতা বার হবে না। সত্যি সত্যি পাতা বার হয়েছে? ভুল দেখেছিস মনে হচ্ছে। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি? তুমি এখানে এসে দেখে যাও, তাহলে ঠিক বিশ্বাস হবে। মালা, কেমন আছিস? অনেক বড় হয়ে গেছিস, কতদিন পর তোকে দেখলাম। মাসিমণি তুমি? ও মা, দেখো কে এসেছে। সোনালি, তুই? আমাদের কথা তোর মনে পড়লো তাহলে? ঘরে চল। এবার বল, কেমন আছিস? বিনয়কে সাথে করে নিয়ে আসলি না কেন? দিদি, তোর সাথে অনেক কথা আছে। আমি এখানে 2 দিন থাকবো, তারপর সব তোকে বলবো। আচ্ছা, তুই যখন আছিস সব শোনা যাবে। আগে তোকে কিছু খেতে দি। আমি এখন কিছু খাবো না, 1 গ্লাস ঠান্ডা জল খাবো। মালা, তুই আমার জন্য 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে আয় না। এই সোনালি, আমাকে বল তো কি হয়েছে? তোকে দেখে আমার তেমন ভালো লাগছে না। বিনয়ের সঙ্গে কোনো ঝামেলা হয়নি তো? দিদি, বিনয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। 2 বছর একসাথে খুব কষ্ট করে সংসার করেছি রে, আর সম্ভব হচ্ছে না। এখানে কিছুদিন থাকবো, তারপর অফিসের কাছাকাছি বাসা দেখে সেখানে চলে যাব। দেখ, বিয়ের কয়েক বছর একটু সমস্যা হয়, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। দিদি, আমি বিনয়ের সাথে মানিয়ে চলার অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না। তুই সব জানতে পারবি দিদি। দীপু, তুই এখানে কি করছিস? বাড়ি তো এখান থেকে বেশ দূর। আয় আয়, আমার সাইকেলে তোকে আমি বাড়িতে পৌঁছে দেবো। আয় আয় আয়। কাকা, আমি আম কুড়োতে এসেছিলাম, কিন্তু রাত হয়ে গেল বলে ভয়ে একা একা বাড়িতে যেতে পারছিলাম না। আম কুড়াতে তো এত দূর আসবার কি দরকার? তোর বাবা মা তো চিন্তা করবে। কাকু, আমি এত দূর এসেছি,
তুমি আমার বাবা মাকে একদম বলবে না। আচ্ছা, আমি যদি এইদিকে না আসতাম তাহলে তুই বাড়ি যেতিস কেমন করে? শোন দীপু, তোর ভালোর জন্য বলছি, রাত বিরেতে আম কুড়াতে বের হবি না, কবে বিপদে পড়বি। ঠিক আছে, আমি বলবো না। এই দেখ, কথা বলতে বলতে তোদের বাড়ি চলে এসেছি। কিরে দীপু, কোথায় ছিলি? তোর জন্য রোজ তোর বাবার কাছে আমাকে কত কথা শুনতে হয়। ভাগ্য ভালো তোর বাবা বাড়ি আসেনি, নইলে আজকে আমাকে বাড়ি থেকেই বার করে দিত। বৌদি, আজকের মতো মাফ করে দাও। দীপু, এখন থেকে বাবা মায়ের কথা শুনবি। তুই আমার কোনো কথা শুনিস না, দেখবি তোর জন্য কবে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মা, রাগ করো না, আমি এবার থেকে তোমার কথা শুনবো। এই কথা তুই অনেকবার বলেছিস, কিন্তু পরে আবার সেই একই কাজ করিস। শোন দীপু, এখন হাত মুখ ধুয়ে পড়তে বসবি, আজকে যেন তোর বাবার কাছে আমাকে কোনো কথা শুনতে না হয়। ঠিক আছে মা, আমি পড়তে বসবো। সোনালি, আপনি এখানে গাড়ির জন্য বুঝি অপেক্ষা করছেন, কিন্তু আজকে গাড়ি আসবে বলে মনে হয় না। কি বলছেন? আজকে গাড়ি না আসলে আমি বাড়ি যাব কেমন করে? আপনি তো আবার বড় চিন্তায় ফেলে দিলেন। গাড়ি চলবে না কেন? এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এইদিকে কোনো গাড়ি আসছে না। তবে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি আমার বাইকে উঠে বসুন। আপনাদের বাড়ি রেখেই তো আমার বাড়িতে যেতে হয়। আমি এখন বিজয়নগর দিদির বাড়ি থাকি, ওইখান থেকে অফিসে আসি। বিজয়নগর? সে তো অনেক দূর। এত দূর থেকে অফিস করতে আপনার অসুবিধা হয় না? আর কাছে শ্বশুর বাড়ি থাকতে হঠাৎ দিদির বাড়ি কেন? আমি যতদূর জানি আপনার নিজের কোনো দিদি নেই। এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কেমন করে বলুন তো? আমার মামা তো বোন, বলতে পারেন নিজের দিদির মতোই। হঠাৎ বিজয়নগর থেকে অফিস করছেন কেন? যদি কিছু মনে না করেন আমাকে খুলে বলতে পারেন। হাজার হলেও আমি তো আপনার কলিগ, বিশ্বাস করে বলতে পারেন। আমি এখন শ্বশুর বাড়ি থাকি না মানে আর কোনোদিন আমি শ্বশুর বাড়ি যাব না। বিনয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, এর বেশি কিছু বলতে পারবো না। আপনি আমাকে একটা উপকার করতে পারবেন? বলুন, কি উপকার করতে পারি আপনার জন্য? অফিসের আশেপাশে আমার জন্য একটা বাসা দেখতে হবে। 2 রুমের বাসা হলে খুব ভালো হয়, তবে 1 রুম হলেও চলবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার জন্য এতটুকু কাজ আমি করতে পারবো। অটো, এদিকে আসুন। বিজয়নগর চলুন। রাজীব বাবু, আজকে আসি, কাল আবার দেখা হবে। ওকে, বাই। মা, দেখো কাদের ছাগল এসে আমাদের গাছের সব পাতা খেয়ে নিয়েছে। লোকজন কেন যে ছাগল ছেড়ে দিয়ে রাখে বুঝি না। আমি গাছটাকে কত যত্নে রাখি, আর একটা ছাগল এসে সব শেষ করে দিল। গাছের পাতা খেয়ে গেছে, তার জন্য এত কান্নাকাটি করার কোনো দরকার নেই। তুমি কি বলছো? কান্নাকাটি করবে না? একটা মরা গাছে রোজ জল দিয়ে বাঁচিয়েছে, আর তুমি বলছো কান্নাকাটির কি হলো? মা, তুই মন খারাপ করিস নে, আমি তোর জন্য একটা ফুলের চারা কিনে নিয়ে আসবো রে। আমি আর কোনো গাছ লাগাবো না বাবা, আমি এই গাছে ফুল ফোটাবো। একটা গাছ নিয়ে মেয়েটা যা পাগলামি করে। মালা, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তুই এখন স্কুলে যাবি। আর আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দোকানে কখন যাবে শুনি? এত দেরি করে দোকানে গেলে চলবে? আরে এই তো এখনই যাব। মালা মা, তুই স্কুলে যা, দেখবি ভালো লাগবে। আমি দোকানে গেলাম। এখনো দাঁড়িয়ে কাঁদছিস কেন? এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? আমি আজকে স্কুলে যাব না, আমার মনটা খুবই খারাপ। একটা গাছের জন্য তুই স্কুলে যাবি না? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। এখনই স্কুলে যাবি, নইলে নইলে আমার হাতে মার খাবি। কি হলো, আমার কথা কি কানে যাচ্ছে না? যাচ্ছি। এখানে দাঁড়া, আমি তো স্কুলের ব্যাগ নিয়ে আসছি। ছেলেটা একদম কথা শোনে না, সেই সকালে বার হয়েছে, আজকে তো স্কুলেও যায়নি। কি করে যে ওকে মানুষ করব? আজকে বাড়ি আসুক, দড়ি দিয়ে বেঁধে রাখবো। তোমাকে বলেছিলাম ছেলেকে চোখে চোখে রাখতে, আমার কথা তো তোমার কানে যায় না। দেখো দীপুর কি অবস্থা হয়েছে, মতিলাল কাকার আম গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। এ কি ক্ষতি হয়ে গেল? বাবা, বাবা তুই গাছে উঠতে গিয়েছিলি কেন? কত করে বলি এসব বাদ দিয়ে লেখাপড়া কর, কিন্তু আমার তো কোনো কথাই তুই শুনবি না। এখন আর আফসোস করে কি হবে? ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। পা ঠিক না হলে সারা জীবন খোঁড়া হয়ে ঘরে পড়ে থাকতে হবে। আগে ওকে ঘরে শুইয়ে দাও। মা, ও মা, আমার পায়ে খুব যন্ত্রণা করছে। ও মা, এখন আমার কি হবে? আমি আর হাঁটতে পারবো না।
ওগো ওগো, ছেলেটা যে আমার কষ্ট পাচ্ছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো। দেখ, কথা না শুনলে কি হয়, আমাদের কথা শুনলে তো তোর এমন অবস্থা হতো না। এত কথা না বলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দেখছো না ছেলেটা আমার কত কষ্ট পাচ্ছে। ওই পাড়ার কমল ডাক্তারকে ডেকে নিয়ে আসি, তারপর দেখি উনি কি বলেন। কিরে সোনালি, ঠিক মতো ভাত খাচ্ছিস না? খিদে লাগেনি নাকি? এই তো খাচ্ছি। মালা কোথায়? ও খাবে না? মালা খেয়ে ঘুমিয়ে পড়েছে। সোনালি, এখান থেকে অফিস করতে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? আরে ও একটু দূর হয়ে যায়, তাছাড়া তেমন কোনো সমস্যা হচ্ছে না। এখানে এসে তোমাদের খুব অসুবিধায় ফেলে দিয়েছি, তাই না? এভাবে বলছিস কেন? আমাদের কোনো অসুবিধে হচ্ছে না, তুই যতদিন ইচ্ছে থাকতে পারিস। অফিসের আশেপাশে তেমন বাসাও পাওয়া যাচ্ছে না, 2 রুমের একটা বাসা পেলেই উঠে পড়বো। আচ্ছা, বিনয়ের সাথে তোর কি এমন সমস্যা হয়েছিল যে শেষ পর্যন্ত ডিভোর্স দিতে হলো? অনেক সমস্যা। বিয়ের মাস 2 খুব ভালোই কাটছিল, তার আমার চাকরি নিয়ে নানা সমস্যা। মাস গেলে মাইনে বিনয়ের হাতে তুলে দিতে হয়, আর হাত খরচের টাকা তার কাছ থেকে চেয়ে নিতে হয়। এটা তো একদম ঠিক না। চাকরি করে যদি নিজের মতো খরচ করতে না পারিস, তাহলে সেই চাকরি করবার মানেটা কি? বিনয় নিজেও তো চাকরি করে, তারপরও আমার টাকার উপর ওর লোভ। শুধু এই যে সমস্যা তাই নয়, আরো অনেক ধরনের সমস্যা আছে। রান্না খারাপ করলে ওর মারও খেতে হতো। বিনয়কে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু ও যে ভেতরে ভেতরে এতটা খারাপ সেটা বোঝা যায় না। আসলে মানুষের সাথে বসবাস না করলে বোঝা যায় না কে কেমন। এত কষ্ট করে কি সংসার করা সম্ভব বলো? ডিভোর্সের পর বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু সেখানে 2 দিনের বেশি থাকলে আশেপাশের লোক নানা ধরনের কথা বলতো। বাবাও কষ্ট পেত। অনেক চিন্তা ভাবনা করে তবেই তোমাদের এখানে এলাম। কি সুন্দর! আমার গাছে পাতা পড়ে গেছে, নিশ্চয়ই 2 দিন পরে গাছে ফুল ফুটবে। আজকে আমি দীপুদের বাড়ি যাব, কয়েকদিনও স্কুলে যাচ্ছে না। এই দীপু, বাড়ি আছিস? অনেকদিন ধরে তুই স্কুলে যাচ্ছিস না। এই দীপু! মালা, তুই? দীপু তো স্কুলে যেতে পারবে না, ওর পা ভেঙে গেছে। পা ভেঙে গেছে? এই জন্য কয়েকদিন ধরে স্কুলে যায় না। দুষ্টু হলে যা হয় বুঝলি রে মালা, দীপু আমাদের কথা শোনে না, এই জন্য এমন অবস্থা হয়েছে। 6 মাসের মধ্যে ঠিক হবে বলে মনে হচ্ছে না। জেঠু, আমি তাহলে দীপুকে একটু দেখে যাই। ও কি ঘরে আছে? ঘরে আছে, ঘরে শুয়ে আছে, ওর তো হাঁটার ক্ষমতা নেই। মালামা, তুই স্কুলে যাচ্ছিস বুঝি? আর এদিকে দেখ দীপুর কি অবস্থা, কবে যে সুস্থ হবে তার কোনো ঠিক নেই। তোমরা চিন্তা করো না, দীপু ঠিক সুস্থ হয়ে যাবে। আমারও খুব স্কুলে যেতে ইচ্ছে করছে মালা। আমি যদি তোর সাথে স্কুলে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। তোকে আগে সুস্থ হতে হবে দীপু, দেখবি দেখতে দেখতে সময় কেটে যাবে। আমি এখন স্কুলে গেলাম, কাল আবার তোর সাথে দেখা করতে আসবো। ঠিক আছে, তুই আসলে আমার ভালো লাগবে। তোমার সাথে কিছু কথা ছিল, আমার কথা আবার তুমি কিছু মনে করো না। আমি আবার তোমার কথা কি মনে করতে যাব? কি বলবে বলো। অনেক দিন হয়ে গেল সোনালি এখানে আছে, ও আমাদের বাড়িতে আছে, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু একজন ছেলে ওকে বাইকে করে দিয়ে যায়, এটা আমার কাছে কেমন লাগছে। আসলে আমরা তো গ্রামে থাকি, নানান জনে নানান কথা বলে। ওর একজন কলিগ ওকে দিয়ে যায়, এত দূরের রাস্তা কেউ একজন দিয়ে গেলে তো ভালোই হয়, ওর কষ্টটা কম হয়। সে তো বটে, কিন্তু বুঝতে পারছো না কেন? লোকজনের মুখ তো বন্ধ করা যায় না। সোনালীকে বলো এভাবে বাইকে করে আসাটা ভালো হচ্ছে না, বুঝিয়ে বললে নিশ্চয়ই কিছু মনে করবে না। কয়েকদিনের মধ্যে চলে যাবে, চলে গেলে লোকের কথা বলাও বন্ধ হয়ে যাবে। লোকজনের কথা তোমার তো শুনতে হয় না। যাকগে, সেসব কথা, আমি দোকানে গেলাম। কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে থাকতে এসেছে, এখন যদি আমি কিছু বলি তাহলে সে কি মনে করবে? আমি বাবু কিছু বলতে পারবো না। দিদি, উনি আমার কলিগ রাজীব। আসলে অফিস থেকে ফেরার পথে গাড়ি পাওয়া যায় না, তাই উনি মাঝে মাঝে আমাকে পৌঁছে দেন। সে তো ভালো কথা, আপনি ভেতরে চলুন। আজ না দিদি, অন্য একদিন এসে বসবো। ওমা, সে কি কথা? প্রথম আমাদের বাড়িতে এলেন, কিছু মুখে না দিয়েই চলে যাবেন? মা, জানো দীপুর পা ভেঙে গেছে, ওর পা নাকি আর ঠিক হবে না। কি বলছিস তুই?
কবে আবার ওর পা ভাঙলো? আমাকে তো বলিসনি। এই তো কয়েকদিন হলো, আমি তো রোজ দেখতে যাই ওকে। আপনার মেয়ে বুঝি ভারী মিষ্টি মেয়ে। আমি একটা কথা বলতে চাই, আমার দাদা বড় হাড়ের ডাক্তার। যদি আপনারা কিছু মনে না করেন, দীপু ছেলেটার চিকিৎসার দায়িত্ব আমার দাদাকে দেওয়া যেতে পারে। সে তো ভালোই হয়, আপনি দীপুর বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারেন। ওদের বাড়িটা ঠিক কোন দিকে? আমি আপনার সাথে যাব। মা দেখো, আমি উঠে দাঁড়াতে পারছি না। আমি আমি আবার বাড়ি যেতে পারবো না। বাড়ি গিয়ে তো আবার গাছে উঠতে হবে, তাই তো? এবার কিছু হলে আমি আর চিকিৎসা করাবো না। যা অবস্থা হয়েছিল তাতে করে আর কিছুদিন দেরি হলে সত্যি ওর পা ঠিক হতো না। যাক, ভালোই ভালোই সব ঠিক হলো, এটাই অনেক। দাদার সাথে একটু আগে আমার কথা হলো, দাদা বলল কাল সকালে বাড়ি নিয়ে যেতে পারবেন। আপনি না থাকলে ছেলেটা আমার খোঁড়া হয়ে পড়ে থাকতো। কি করব বলেন? আমাদের গ্রামের গোপাল ডাক্তার হসপিটালে আসতে দেয়নি, উনি নাকি সুস্থ করে দিবে। গ্রামের এই সমস্ত ডাক্তারের জন্য সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে। এখন যেহেতু ভালো হয়ে গেছে, আর চিন্তার কিছু নেই। কি যে বলেন না, ওকে নিয়ে আবার চিন্তা নেই। বাড়ি গিয়েই ওর কোনো খোঁজ থাকবে না। বাড়ি নিয়ে গিয়ে ওকে ঘরে বন্দি করে রাখবো। এই বয়সে ছেলেমেয়েরা একটু দুষ্টু হয়, ওদের সাথে কঠিন না হয়ে ফ্রি ভাবে বোঝালে ওরা নিশ্চয়ই কথা শোনে। কি দীপু বাবা, আর কি দুষ্টুমি করবে? আমি আর কখনো দুষ্টুমি করব না। এখন থেকে বাবা মায়ের কথা শুনবো আর নিয়মিত লেখাপড়া করব। আমি তাহলে আসি, পরে আবার দেখা হবে। ছেলেটা সত্যিই অনেক ভালো। আজকেও মনে হচ্ছে গাড়ি পাওয়া যাবে না। বাসা পাওয়া গেলে বেঁচে যেতাম। রোজ রোজ এত কষ্ট করতে আর ভালো লাগছে না। রোজ রোজ এত কষ্ট করতে হতো না। কাল অফিস ছুটি আছে, সারাদিন এদিকে এসে বাসা খুঁজবো। কালকের মধ্যেই বাসা খুঁজে বের করতে হবে। উঠুন, আপনাকে আর কষ্ট করে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না। আপনি আর কত কষ্ট করবেন আমার জন্য? প্রায় এত দূর অবধি আমাকে পৌঁছে দিয়ে আসেন, আবার বাসাও খুঁজছেন। আমি কষ্ট করব না তো কে করবে বলুন? মানে কিছু না, এমনি বলতে হয় তাই বললাম। কথা না বলে বাইকে উঠুন। আর একটা কথা, কাল ছুটি আছে, একটা দরকারে আপনার দিদির বাড়ি আমাকে যেতে হবে। আমার দিদির বাড়িতে আপনার আবার কি দরকার শুনি? কাল তো আমি বাসা দেখতে আসতে চাইছিলাম। কি দরকার সেটা কাল সকালে গিয়েই বলবো। আর বাসা অফিসের কাছেই 2 রুমের একটা বাসা পাওয়া গেছে। সত্যি বলছেন? আমি কেন মিথ্যে বলতে যাব? সবাই দেখো, আমার ফুল গাছে ফুলে ভরে গেছে। আমার তো নাচতে ইচ্ছা করছে। আমরা তোকে কত কি বলেছিলাম, আর তুই কি না মরা গাছে ফুল ফুটিয়ে ছাড়লি। গাছটা নিশ্চয়ই বেঁচেছিল, আর আমাদের মালার সেবা যত্নে শেষ পর্যন্ত এমন সুন্দর হয়ে উঠেছে। কি সুন্দর দেখাচ্ছে। আপনি এসেছেন, ভালো হয়েছে। কালকে রাতে সোনালি আপনার কথা বলছিল। আজ কিন্তু দুপুরে খেয়ে তারপর যাবেন। আপনি না বললেও আমি আজ খেয়ে যেতাম। আপনি কি যেন বলতে চেয়েছিলেন? এখানে বলবে নাকি? ঘরে চলুন। এত সুন্দর পরিবেশে দাঁড়িয়ে কথা বলতে বেশ ভালো লাগছে। গুরুত্বপূর্ণ কথা আমি এক্ষুনি বলতে চাই। জি বলুন। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি সোনালীকে বিয়ে করতে চাই। আপনি এসব কি বলছেন? আপনি তো জানেন আমার আগে বিয়ে হয়েছিল। জানি, একবার বিয়ে হয়েছিল বলে কি আর তাকে বিয়ে করা যাবে না? আমাদের সম্পর্কেও আপনাদের জানা দরকার। আমার দাদা ডাক্তার, বউ আর একমাত্র ভাইপোকে নিয়ে দাদা শহরে থাকে, আমি আর মা বাড়ি থাকি। অফিসের পাশে যে বাসা দেওয়া হয়েছে, সোনালীকে বিয়ে করে সেখানে উঠবো, মাকেও নিয়ে আসবো। এখন আপনারা বলুন, সোনালীকে আমার সাথে বিয়ে দেবেন কিনা? এ তো খুশির খবর। আমি যাই, মিষ্টি আর খাসির মাংস কিনে নিয়ে আসি। আজকে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে। কি মজা, কি মজা, মাসিমণির বিয়ে। বলুন দেখি, কি গাছ থেকে পড়ে দীপুর পা ভেঙে গিয়েছিল? সঠিক উত্তর কমেন্টে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।